আরে কখনো কি মনে হয়েছে আপনি ভিড়ের মধ্যে কেবল আরেকটি মুখ? সবাই আমাকে নিয়েও তাই ভাবত। আমার দিনগুলো কেমন ছিল? আরে সে আর বলবেন না। অফিসে অফিসে ফাইল গোছানো, পারফেক্ট এক কাপ চা বানানো আর এন্ডলেসলি ফোনে স্ক্রল করা খুব একটা উত্তেজনাপূর্ণ কিছু না। কিন্তু তারপর একদিন বিকেলে জীবন আমাকে একটা অপ্রত্যাশিত মোড় দেখালো। আমার বাসের একটা জটিল হিসাব খুব দ্রুত দরকার ছিল। সবাই ছোটাছুটি করছিল, ক্যালকুলেটরের কিবোর্ড টিপার শব্দ, বাতাসে একটা চাপা আতঙ্ক। আর হতাশ করেই আমার মস্তিষ্কেন চালু হয়ে গেল। সংখ্যাগুলো আমার মাথায় নাচতে শুরু করলো, আর আমি কিছু বুঝে ওঠার আগেই উত্তরটা বলে ফেললাম। কোনো ক্যালকুলেটর নেই, কোনো নোট নেই, শুধু আমি। ঘরটা একদম চুপ হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে রইল। আমি কি এটা সত্যিই করলাম? পরে বুঝলাম আমার নাকি মানসিক গণিতের একটা অদ্ভুত দক্ষতা আছে। এটা নিয়ে আমি এর আগে কখনো ভাবিনি, কিন্তু সেই মুহূর্তে এটা একটা সুপার পাওয়ারের মতো মনে হলো। একটা প্রতিভা যা আমি নিজের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলাম। কখনো কখনো আপনার লুকানো প্রতিভাগুলো লুকিয়ে থাকে, যতক্ষণ জীবন আপনাকে একটু ধাক্কা দেয়। হয়তো আপনি আপনারটা এখনো খুঁজে পাননি। হয়তো আপনার মধ্যে এমন একটা দক্ষতা আছে যা সবাইকে অবাক করে দেবে, শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। সুতরাং পরের বার এখন আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, ঘাবড়াবেন না। কে জানে, আপনার নিজের লুকানো প্রতিভা হয়তো আপনাকে এবং বিশ্বকে অবাক করে দেবে। কৌতূহলী থাকুন, আপনি যা ভাবছেন তার চেয়ে বেশি অসাধারণ।